আজকে তোমাদের সাথে একটা 2 টায়ার কেকের ডিজাইন শেয়ার করব। পুরোটা ডিজাইন আমি কিভাবে করলাম, পুরোটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমরা বুঝতে পারবে আমি কিভাবে 2 টায়ার কেকের ডিজাইনটা করেছি, আর নেক্সট টাইম তোমরাও সেম টু সেম বানিয়ে নিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত আর গুড মর্নিং। তো আমি কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন ফিনিশিংটা দেওয়ার পালা। তো সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিতে হবে। আর আমি কেকের মধ্যে লেয়ার বাই লেয়ার ক্রিমটা যে লাগিয়েছি সেটা আমি স্কিপ করে গেলাম, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায়। অন্য ভিডিওতে আমার আছে আমি কিভাবে লেয়ার বাই লেয়ার কেকের মধ্যে ক্রিমটাকে লাগাই। আর যদি মনে করো দেখবে তাহলে দেখে নিতে পারো, আর না হলে নেক্সট টাইম যে কোনো একটা ভিডিওর মধ্যে অবশ্যই আমি সেই ক্লিপটাও অ্যাড করব। তো এখন আমি ক্রিমটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, এখন ফিনিশিংটা দিয়ে দেবো। কেকটা আমি পিঙ্ক কালারের বানাবো। তো আমি যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা জানো যে আমি পুরোটা ক্রিমের মধ্যে কালার অ্যাড করি না। প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে পুরোটা কেককে ভালো করে ফিনিশিং দিয়ে তারপর অল্প একটু কালারের সাথে অল্প একটু ক্রিম মিশিয়ে আমি সেই কালারটা দিয়ে পুরোটা কেক কালার করে দিই। তো আমি আজকেও সেমভাবেই করব আমি। তো এখন আমি অল্প একটু ক্রিমের সাথে পিঙ্ক কালার অ্যাড করে নিয়েছি। এখন আমি পুরোটা কেকের মধ্যে ভালো করে লাগিয়ে দেব। ভালো করে লাগিয়ে সুন্দর করে পিঙ্ক কালার করে ফিনিশিংটা দিয়ে দেব। আর আমি এটা 2 টায়ার কেক, কিন্তু কেকের মধ্যে কোনো স্টিক বা কোনো পাইপ ইউজ করিনি, কারণ আমি এই কেকটাকে ক্রিম লাগিয়ে পুরো রাতের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে সেট হওয়ার জন্য। তো ভালো করে সেট হয়ে গেছে, একদম কেকটা টাইট হয়ে গেছে। এখন আর কোনো কিছু ইউজ করার কোনো দরকার নেই আমার মনে হয়। আর যদি নরম থাকে, ইমার্জেন্সি অর্ডার থাকে, তাহলে অবশ্যই স্টিক বা পাইপ ইউজ করতে হয়, না হলে কেকটা একটু নষ্ট হওয়ার চান্সটা বেশি থাকে। আর যেহেতু আমি এটা হোল নাইট ক্রিমটাকে লাগিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, তো আমার সেক্ষেত্রে দরকার নেই কোনো স্টিক বা পাইপ ইউজ করার। তা আমি সব কেকগুলোকে এরকমভাবেই বানাই। আমি বেশিরভাগ কেকের মধ্যে আমি সেটা ইউজ করি না। যদি টল কেক হয় তাহলে আমি ইউজ করে দিই, না হলে আমি ইউজ করি না। যেহেতু আমি পুরো রাতের জন্য আমি কেকটা ফ্রিজে রেখেছি, তো ভালোভাবে টাইট হয়ে গেছে, এখন আর দরকার নেই, নষ্ট হওয়ার চান্সটা একদম কমে গেছে। এখন আমি উপরে যে ছোটো কেকটা বসাবো সেই কেকটা নিয়ে নিলাম আর ভালোভাবে ক্রিমটাকে লাগিয়ে দেব। সেমভাবে আমি এই ছোটো কেকটাকেও পিঙ্ক কালার বানিয়ে দেবো, যেইভাবে আমি নিচের বড় কেকটাকে বানিয়েছি সেমভাবে। তো আমি নিচের বড় কেকটা 1 কেজি ওজনের ছিল আর ছোটোটা ছিল 500 গ্রাম ওজনের। তা আমি 1 কেজিটাকে 8 ইঞ্চি মোল্ডে বেক করেছি, আর ছোটো কেকটাকে আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করেছি। আমি সবসময় 500 গ্রাম কেকগুলোকে 6 ইঞ্চি মোল্ডেই বেক করি। তো এখন আমি ফিনিশিংটা ভালোভাবে দিয়ে দেবো। দেওয়ার পর আমি কেকটাকে পিঙ্ক কালার করে দেবো। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে, আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও, আর নেক্সট টাইম এভাবে আমার কেকের ভিডিওগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কেকের ডিজাইনটা কীরকম হলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারো। নেক্সট টাইম তোমাদের সুবিধা মতো ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো। তো দেখতেই পারলে আমি বেলেট নাইফের সাহায্যে ছোটো কেকটাকে উপরে বসিয়ে দিলাম। আমি এখানে কোনো কিছু ইউজ করিনি, স্টিক বা পাইপ কোনো কিছু ইউজ করিনি। আমার কেকটা একদম ভালো থাকবে, কোনো কেক প্রবলেমই হবে না। যদি নিচেরটাও টল হতো উপরেরটাও টল হতো তাহলে অবশ্যই আমি পাইপ বা স্টিক ইউজ করে দিতাম। তো এখন আমি রোজগুলো বানিয়ে নিচ্ছি। কেকের মধ্যে অনেকগুলো রোজ ইউজ হবে, তো আমি রোজগুলো বানিয়ে স্প্রে কালার দিয়ে সুন্দর করে স্প্রে কালার দিয়ে কালার করে দেব। তো অনেকেই অনেক ভিডিওতে বলো যে রোজের ডিজাইনটা দেখাতে, তো আমি প্রত্যেকটা ভিডিওতেই যেই ভিডিওতে রোজ থাকে আমি অবশ্যই চেষ্টা করি সেই ভিডিওতে রোজের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ অনায়াসে যাতে তোমরা করতে পারো রোজের ডিজাইনগুলো, তার জন্য আমি চেষ্টা করি। প্রথম ফ্লাওয়ারটা আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা স্কিপ না করে যদি দেখো অবশ্যই বুঝতে পারবে আমি কীভাবে বানিয়েছি। আর পরের ফ্লাওয়ারটা একটু স্পিডটাকে বাড়িয়ে দিলাম, কারণ ভিডিওটা না হলে অনেকটা লম্বা হয়ে যায়, আর অনেককে স্কিপ করে চলে যাও, দেখতে চাও না, তাই ভিডিওটা চেষ্টা করি যে একটু ছোটো রাখার। তো এখন আমি সাইডে উপরে 3টা রোজ বসিয়ে দিলাম। 3টা আমি পিঙ্ক কালারে ইউজ করেছি, ডিজাইনটাতে যেভাবে ছিল। আর দুনো সাইডে আমি 2টা করে হোয়াইট কালারের রোজ আর উপরে একটা পিঙ্ক কালারের রোজ ইউজ করে দেবো। তো এখন আমি পাতাগুলো দিয়ে দেবো সুন্দর করে পুরোটা কেকের মধ্যে। কেকের ফাঁকা জায়গাতে আমি পাতা দিয়ে দেবো। পাতা দেওয়ার পর লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো পাতা দেওয়ার পর পাতাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে সুগার বল ইউজ করব। অনেকগুলা সুগার বল ইউজ করব। স্মল সিলভার কালারের সুগার বলগুলো আমি পুরোটা কেকের উপরে সাইডে আমি ইউজ করে দেব।
সুগার বল দেওয়ার পরও পুরোটা কেকের ডিজাইনটা অনেকটাই গর্জিয়াস হয়ে যাবে। দেখো আমি এখন সুগার বলগুলো দিয়ে দিচ্ছি। আমার কেকের ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, তাহলে আমি তোমাদের থ্যাংক ইউ বলাটার চান্স পাবো। তো আমি পুরোটা কেকে এইভাবেই সুগার বলগুলো দিয়ে দেবো ভালো করে, কারণ ডিজাইনে প্রচণ্ড পরিমাণে সুগার বল ছিল, তো আমি সেমভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ছোটো সুগার বলগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এখানে হোয়াইট কালারের একটু বড় সাইজের সুগার বলও দিয়ে দেবো। তো একটু বড় সাইজের হোয়াইট কালারের সুগার বলগুলো আমি পুরোটা কেকের মধ্যে দিয়ে হ্যাপি বার্থডে টোপারটা লাগিয়ে নামটা লিখে দেবো। তো আমার কেকের ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে যাবে। তা আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের সবার থেকে কেকের ডিজাইনটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো না লাগে, আর যদি কিছু চেঞ্জ করতে হয় বা এখানে আর অন্য কোনো জিনিস দিলে ভালো হবে, তাহলে আমাকে বলবে কমেন্টসে, আমি নেক্সট টাইম সেমভাবে নিয়ে আসবো। রাধে রাধে ফ্রেন্ডস।